ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের তোমাদের যে পুঁই মাছা গল্পটি রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে মোট 20টি প্রশ্ন আজকে আমরা উত্তরসহ আলোচনা করব। তোমরা কত নাম্বার পেলে এই 20-র মধ্যে সেটা আমাদের অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অর্থাৎ তোমাদের কটা প্রশ্ন জানা পড়েছে। দেখো, প্রথম প্রশ্ন খুবই সহজ। পুঁই মাছা গল্পটির লেখক কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন খ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, পুঁই মাছা গল্পের মূল চরিত্র কে? অপশন ক গোপাল, খ অজিত, গ উমেশ, ঘ গোপাল ঠাকুর। সঠিক উত্তরটি হবে ক গোপাল। নেক্সট প্রশ্ন, গোপালের বাবার পেশা কী ছিল? অপশন ক দোকানদার, খ জমিদার, গ পুরোহিত, ঘ স্কুল শিক্ষক। অপশন গ হবে সঠিক উত্তর, অর্থাৎ গোপালের বাবার পেশা ছিল পুরোহিত। নেক্সট, গোপালের মা কেমন চরিত্রের ছিলেন? অপশন ক অহংকারী, খ অত্যন্ত স্নেহশীলা, গ দুর্বিনীত না ঘ অসৎ। সঠিক উত্তরটি হবে অপশন খ অত্যন্ত স্নেহশীলা। নেক্সট প্রশ্ন, গোপাল কত বছর বয়সে মারা যায়? অপশন ক 8 বছর, খ 9 বছর, গ 10 বছর না ঘ 11 বছর। সঠিক উত্তরটি হবে অপশন গ 10 বছর বয়সে। নেক্সট, গোপাল কী রোগে ভুগে মারা যায়? অপশন ক কলেরা, খ জ্বর, গ ডায়রিয়া না ঘ পেট ব্যথা। সঠিক উত্তরটি হবে অপশন খ জ্বর। পরবর্তী প্রশ্ন, পুঁই মাছা গল্পের সময়কাল কেমন ছিল? অপশন ক দুর্ভিক্ষের সময়, খ বর্ষাকাল, গ শীতকাল না ঘ হেমন্তকাল। এখানে সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন খ বর্ষাকাল। পুঁই মাছা মূলত একটি প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে। কোন প্রতীক এখানে বলবে? অপশন খ ধ্বংসের প্রতীক, খ বেঁচে থাকার প্রতীক, গ দুঃখের প্রতীক না ঘ কুসংস্কারের প্রতীক। এখানে সঠিক উত্তরটি হবে অপশন খ বেঁচে থাকার প্রতীক। গোপাল পুঁইয়ের কী করতো? গাছ কেটে ফেলতো, পানি দিত, গাছ বেঁধে রাখতো না খাওয়া বন্ধ করতো? অপশন খ হচ্ছে সঠিক উত্তর। গোপাল পুঁইয়ের গাছে কী করতো? পানি দিত। গোপালের মৃত্যুর পর পুঁই গাছের কী অবস্থা হয়েছিল? অপশন ক মরে যায়, খ ফল ধরে না গ বেড়ে ওঠে না ঘ শুকিয়ে যায়। সঠিক উত্তরটি হবে অপশন গ বেড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, গোপাল ছিল অপশন ক দুর্ব্যবহারকারী শিশু, খ দয়ালু ও সংবেদনশীল শিশু, গ অলস শিশু না ঘ সাহসী ও মারকুটে শিশু। সঠিক উত্তরটি হবে অপশন খ দয়ালু ও সংবেদনশীল শিশু। গোপালের বাড়ির অবস্থা কেমন ছিল? অপশন ক ধনী পরিবার, খ মধ্যবিত্ত, গ দরিদ্র না ঘ জমিদার। সঠিক উত্তরটি হবে অপশন গ দরিদ্র। গোপালের মৃত্যু লেখককে কি মনে করায়? অপশন ক ঈশ্বরের কাছে প্রার্থনা, খ দারিদ্র্যের নির্মমতা, গ জীবনের অনিশ্চয়তা, ঘ শিশুদের অবহেলা। সঠিক উত্তরটি হবে অপশন গ জীবনের অনিশ্চয়তা। পুঁই মাছা গল্পটি কোন ধরনের সাহিত্য? অপশন ক প্রবন্ধ, খ ছোট গল্প, গ নাটক না ঘ উপন্যাস। সঠিক উত্তরটি হবে অপশন খ ছোট গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প হলো পুঁই মাছা গল্প। নেক্সট, গোপালের পুঁই গাছ ছিল মাটির টবে, খ কলসিতে, গ বেড়ার পাশে না ঘ মাচায় বাঁধা। সঠিক উত্তরটি হবে অপশন ঘ মাচায় বাঁধা। গোপালের মৃত্যুর কথা লেখক জানতে পারেন অপশন ক গোপালের মার থেকে, খ চিঠির মাধ্যমে, গ পাড়া থেকে না ঘ অন্য একটি শিশুর মুখে। সঠিক উত্তরটি হবে অপশন ঘ অন্য একটি শিশুর মুখে। নেক্সট, লেখকের মনে গোপাল কী রকম ছাপ ফেলে? অপশন ক ভুলে যান, খ বিরক্তি, গ চিরস্মরণীয় করুণা না ঘ রাগ। সঠিক উত্তরটি হবে গ চিরস্মরণীয় করুণা।
নেক্সট প্রশ্ন, গোপালের সঙ্গে লেখকের সম্পর্ক কেমন ছিল? অপশন ক আত্মীয়, খ দূর সম্পর্কের, গ শিক্ষক শিক্ষার্থী, না ঘ পাড়া প্রতিবেশী। অপশন ঘ হবে সঠিক উত্তর, পাড়া প্রতিবেশী। নেক্সট প্রশ্ন, গল্পের শেষে লেখক কী করেন? অপশন ক অন্য গল্প লেখেন, খ পুঁই গাছটি ভেঙে ফেলেন, গ গোপালের কথা ভাবেন, ঘ চুপচাপ বাড়ি ছাড়েন। সঠিক উত্তরটি হবে গ গোপালের কথা ভাবেন। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন, পুঁই মাছা গল্পে লেখকের নাম কোথাও আছে কি? অপশন ক হ্যাঁ, খ না, গ শেষের লাইনে, না ঘ শুধুমাত্র ভূমিকায়। অপশন খ না, গল্পের কোথাও লেখকের নাম নেই, উল্লেখ নেই। তো বন্ধুরা, এগুলো আমি টপিকের বিষয়গত প্রশ্নগুলো বললাম। এরপর তোমাদের প্রশ্ন আসে লাইন তুলে তুলে, তো তখন তোমরা কি করবে তারও একটা ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যদি তোমাদের সাড়া পাই। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবে এবং যাবার আগে একটা লাইক অতি অবশ্যই দিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।